নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঙালির অতি পরিচিত এবং প্রিয় একটি প্রিপারেশন, কচু চিংড়ির দমের রেসিপি। গাঠি কচুর সঙ্গে চিংড়ির মেলবন্ধন কিন্তু সবসময়ই অসাধারণ। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এটা খেতে। ভীষণ সহজ একটা রেসিপি। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম চিংড়ি নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর 10 মিনিট আগে থেকে চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি কিন্তু খুব বেশি ভাজতে নেই, খুব বেশি ভাজলে রাবারের মতো চিউই হয়ে যায় চিংড়ি। সেই জন্য জাস্ট 1 মিনিট মতো তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে যখন দেখবেন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম, সেই সময় তেল থেকে এটাকে তুলে নিতে হবে। তারপরে এই বাকি তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য একটা তেজপাতা এবং 1/2 টিস্পুন মতো গোটা জিরে। জিরের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে জিরেটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু জিরের ফ্লেভারটা ভালো করে বেরোবে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কচু এবং আলু। গাঠি কচু 350 গ্রাম নিয়েছিলাম, আর আলু নিয়েছিলাম আমি এখানে দুটো মাঝারি সাইজের। গাঠি কচুর মধ্যে একটা স্লিপারিনেস থাকে। কচুটা কিন্তু ভালো করে যদি ভেজে রান্না করা হয় তাহলে সেই স্লিপারিনেস কিন্তু অনেকটাই কমে যায়। সেই জন্য আলু এবং কচুটা একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। দেখুন, আলু এবং কচু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যদি আলু কচুর আগে দিতাম তাহলে আলু কচু ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতো, সেই জন্য পেঁয়াজটা এখন দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কচু এবং আলুর সঙ্গে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো বাটা বা গ্রেট করা। একটা বড় সাইজের টমেটো আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো। কষানোর সময় যদি দেখেন মশলাটা একটু শুকিয়ে যাচ্ছে তাহলে একটু জলের ছিটে দিয়ে এটাকে কষিয়ে নেবেন। 2-3 মিনিট কষানোর পর দেখুন সমস্ত কিছুরই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। আর কচু রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তা না হলে কচু সেদ্ধ হতে কিন্তু প্রবলেম হবে। আর জলটা যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দেবেন। আমি যেহেতু ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা বানাচ্ছি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি। আর কচুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে প্রথমে, সেই জন্য জলের পরিমাণটা এখন একটু বেশি দিয়েছি আমি। এই জলটা আরেকটু টেনে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 10 মিনিট মতো, বা কচুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন কি দুর্দান্ত একটা কালার চলে এসেছে রান্নাটার মধ্যে। এই সময় অবশ্যই চেক করে নেবেন কচুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি চেক করে নিলাম, খুব সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়িটা। চিংড়ি দেওয়ার পর কিন্তু আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 টিস্পুন দিয়েছি। চাইলে আপনারা একটু গরম মশলা গুঁড়ো এবং একটু ধনেপাতা কুচিও এখানে অ্যাড করতে পারেন, তবে আমি আর কিছু এখানে দিলাম না। আর যারা মিষ্টি দিতে চান তারা নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দিয়ে নিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের কচু চিংড়ির দম এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।